বারমুডা ট্রায়াঙ্গল নামটা শুনলেই কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার, তাই না? আটলান্টিক মহাসাগরের বুকে ফ্লোরিডা, বারমুডা আর পুয়ের্টো রিকোকে নিয়ে তৈরি এক বিশাল ত্রিভুজাকার এলাকা। যুগ যুগ ধরে বলা হয়ে আসছে এখানে নাকি জাহাজ, বিমান সবকিছুই কেমন যেন উধাও হয়ে যায়, কোনো চিহ্ন পর্যন্ত থাকে না। তো চলুন আজ আমরা এই রহস্যের গভীরে ডুব দিই, দেখি আসল সত্যিটা কী। এই জায়গার রহস্য কিন্তু আজকের নয়, এর শুরুটা সেই কয়েকশো বছর আগে। ভাবুন, 1492 সাল ক্রিস্টোফার কলম্বাস তার প্রথম সমুদ্রযাত্রায় এই এলাকা দিয়েই যাচ্ছিলেন। আর তিনি প্রথম তার ডায়েরিতে লিখেছিলেন যে আকাশে অদ্ভুত এক আগুনের গোলা দেখেছেন, আর জাহাজের কম্পাসগুলো সব কেমন যেন পাগলের মতো আচরণ করছে, কোনো ঠিকঠাক দিক দেখাতে পারছে না। তখন থেকে এই অঞ্চলের সঙ্গে একটা অশুভ ব্যাপার জড়িয়ে যায়। তো এই রহস্যের একেবারে ভেতরে যেতে হলে আমাদের প্রথমে সেই সব বিখ্যাত ঘটনার ফাইলগুলো খুলতে হবে, সেই সব ঘটনা যা বারমুডা ট্রায়াঙ্গেলকে আজকের এই কুখ্যাত কিংবদন্তিতে পরিণত করেছে। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম কেস, ইউএসএস সাইক্লপস, 1918 সালের মার্চ মাস। মার্কিন নৌবাহিনীর বিশাল এক কার্গো জাহাজ প্রায় 10,000 টন ম্যাঙ্গানিজ আকরিক নিয়ে রওনা দিয়েছিল। জাহাজে ছিলেন 306 জন মানুষ। হঠাৎ করেই জাহাজটা উধাও হয়ে গেল, কোনো বিপদ সংকেত, কিচ্ছু না। মার্কিন নৌবাহিনীর ইতিহাসে যুদ্ধ ছাড়া এটাই ছিল সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা, আর আজ পর্যন্ত সেই জাহাজের একটা টুকরো খুঁজে পাওয়া যায়নি। এরপর আসা যাক সম্ভবত সবচেয়ে বিখ্যাত ঘটনাটার দিকে, ফ্লাইট 19। 1945 সাল ডিসেম্বর মাস। মার্কিন নৌবাহিনীর 5টা বোমারু বিমান একেবারে রুটিন ট্রেনিংয়ের জন্য উড়েছিল। বিমানে ছিলেন 14 জন অত্যন্ত অভিজ্ঞ পাইলট, তারাও নিখোঁজ। কিন্তু এখানেই শেষ নয়, ভয়ঙ্কর ব্যাপারটা হলো তাদের খুঁজতে যে উদ্ধারকারী বিমানটি পাঠানো হয়েছিল সেটাও তার 13 জন ক্রু সহ যেন বাতাসে মিলিয়ে গেল। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় ঠিক কী ঘটেছিল। স্কোয়াড্রন লিডার লেফটেন্যান্ট টেইলরের দুটো কম্পাসই হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। তিনি কমপ্লিটলি পথ হারিয়ে ফেলেন, আর সবচেয়ে বড় ভুলটা করেন তখন। তিনি ভাবেন যে তারা ফ্লোরিডা কিয়ের ওপর দিয়ে উঠছেন, কিন্তু আসলে তারা সমুদ্রের আরও গভীরে বাহামার দিকে চলে যাচ্ছিলেন। এই একটা মারাত্মক মানবিক ভুলই পুরো স্কোয়াড্রনকে এক অনিবার্য পরিণতির দিকে ঠেলে দেয়। বেশ, ঘটনাগুলো তো আমরা দেখলাম, এবার চলুন তদন্তের পরের ধাপে যাই। এই সব নিখোঁজ হওয়ার পেছনে যেসব অদ্ভুত আর জনপ্রিয় ব্যাখ্যাগুলো দেওয়া হয় সেগুলোকে একটু কাটাছেঁড়া করে দেখা যাক। মানে যে ব্যাখ্যাগুলো প্রায়ই বিজ্ঞানকে ছাপিয়ে কল্পনার জগতে চলে যায় আর কি। একটা খুব জনপ্রিয় থিওরি হলো এই অঞ্চলের চৌম্বক ক্ষেত্র নাকি এতটাই শক্তিশালী যে সেটা কম্পাসকে তো বটেই, সমস্ত যন্ত্রপাতিকেই বিকল করে দেয়। কিন্তু বিজ্ঞান কি বলছে? বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর অনেক জায়গাতেই এমন ম্যাগনেটিক ফিল্ডে কিছুটা তারতম্য দেখা যায়, আর বারমুডা ট্রায়াঙ্গেলে এর মাত্রাটা অস্বাভাবিক তো নয়ই, বরং এতটাই দুর্বল যে তা দিয়ে একটা বিমানের যন্ত্রপাতি বিকল করা সম্ভবই না। আরেকটা খুব ইন্টারেস্টিং থিওরি হলো মিথেন গ্যাসের। বলা হয় সমুদ্রের নিচ থেকে হঠাৎ করে বিশাল গ্যাসের বুদবুদ উঠে আসে, যা জলের ঘনত্ব একদম কমিয়ে দেয়, আর জাহাজগুলো নাকি তাতে টুপ করে ডুবে যায়। কিন্তু ল্যাবের পরীক্ষায় দেখা গেছে এই বুদবুদগুলো আসলে ছড়িয়ে যায়, আর তাতে জাহাজের ভেসে থাকার ক্ষমতা মানে প্লবতা আরও বেড়ে যায়, ডোবানোর বদলে ভাসিয়ে রাখতে সাহায্য করে। আর তাছাড়া গত 15,000 বছরে এই অঞ্চলে বড় কোনো মিথেন বিস্ফোরণের প্রমাণই মেলেনি। তাহলে যদি কোনো ভিন্ন গ্রহের প্রাণী বা অদ্ভুত চুম্বকীয় শক্তি না থাকে, তাহলে আসল কারণটা কি? এবার আমরা সেই সব আসল অপরাধীদের মুখোশ খুলব, মানে সেই সব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কারণগুলো দেখব যেগুলো একসাথে মিলে এই অঞ্চলকে এত দুর্নাম দিয়েছে। আসলে সত্যিটা হলো কোনো একটা কারণ নয়, বরং বেশ কয়েকটি প্রাকৃতিক আর মানবিক কারণের এক পারফেক্ট স্টর্ম বা নিখুঁত ঝড়ই হলো আসল ভিলেন। হঠাৎ করে বদলে যাওয়া ভয়ঙ্কর আবহাওয়া, সমুদ্রের শক্তিশালী স্রোত, বিশাল বিশাল ঢেউ, আর তার সাথে অবশ্যই মানুষের করা মারাত্মক কিছু ভুল। এখানে অতিপ্রাকৃতিক কিচ্ছু নেই। গালফ স্ট্রিম জিনিসটা কি জানেন? এটা হলো সমুদ্রের ভেতরেই এক বিশাল শক্তিশালী নদী। এই স্রোতের গতি এতটাই বেশি যে কোনো জাহাজ বা বিমানের ধ্বংসাবশেষকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে শত শত মাইল দূরে ভাসিয়ে নিয়ে যেতে পারে।
আর ঠিক এই কারণে মনে হয় যেন সব কিছু কোনো চিহ্ন না রেখেই একেবারে গায়েব হয়ে গেছে। আর রক ওয়েভ বা ভয়ঙ্কর ঢেউ কিন্তু কোনো গল্প নয়, এটা বিজ্ঞানের এক প্রমাণিত সত্যি। ভাবুন তো, যখন 3 দিক থেকে আসা প্রচণ্ড শক্তিশালী ঝড়ের ঢেউ হঠাৎ করে এক জায়গায় মিলিত হয়, তখন প্রায় 100 ফুট উঁচু এক জলের দেওয়াল তৈরি হতে পারে। এরকম এক দানবীয় ঢেউয়ের সামনে পড়লে একটা বড় জাহাজও কিন্তু 2 টুকরো হয়ে যেতে পারে। বেশ, বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো তো খুবই স্পষ্ট। তাহলে প্রশ্নটা হলো, এত বড় একটা বিশ্বজোড়া কিংবদন্তি তৈরি হলো কিভাবে? এবার আমরা দেখব কিভাবে কিছু সংবাদপত্র আর জনপ্রিয় বই এই মিথটাকে জন্ম দিয়েছে আর বছরের পর বছর ধরে তাকে জিয়ে রেখেছে। এর শুরুটা হয়েছিল 1950 সালে। একজন সাংবাদিক প্রথম এই এলাকার কিছু রহস্যময় অন্তর্ধান নিয়ে লেখেন। তারপর 1964 সালে প্রথম বর্মুডা ট্রায়াঙ্গেল নামটা ব্যবহার করা হয়। কিন্তু এই কিংবদন্তিকে সারা বিশ্বে ছড়িয়ে দেয় 1974 সালে প্রকাশিত চার্লস বার্লিজের একটা বই। এই বেস্ট সেলার বইটা কয়েকটা বিচ্ছিন্ন দুর্ঘটনাকে এমনভাবে রং চড়িয়ে পেশ করে, এমনকি তাতে এলিয়ান আর হারানো শহর আটলান্টিসের গল্পও জুড়ে দেয়। ব্যাস, ওটাই এক বিশ্বজোড়া রহস্যে পরিণত হয়। তো আমাদের এই তদন্তের প্রায় শেষে এসে চলুন দেখি এই বিষয়ে চূড়ান্ত বৈজ্ঞানিক মতামতটা ঠিক কী, আর সাগরের আসল রহস্যটা আসলে কোথায় লুকিয়ে আছে। আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন বা নোয়া এর বক্তব্য কিন্তু একদম পরিষ্কার। তারা বলছে, পরিসংখ্যান অনুযায়ী বারমুডা ট্রায়াঙ্গেলের দুর্ঘটনা ঘটার হার পৃথিবীর অন্য যে কোনো ব্যস্ত সমুদ্রপথের চেয়ে একটুও বেশি নয়। সোজা কথায়, এটা কোনো অস্বাভাবিক বিপজ্জনক এলাকা নয়। ব্যাপারটাকে যদি আমরা আরও বড় করে ভাবি, তাহলে বুঝতে হবে যে আমরা মানুষরা এখনও পৃথিবীর সমুদ্রের মাত্র 5% আবিষ্কার করতে পেরেছি। মানে বাকি 95%ই আমাদের কাছে অজানা। আসল রহস্যটা হয়তো কোনো নির্দিষ্ট ত্রিভুজে নয়, আসল রহস্যটা তো লুকিয়ে আছে আমাদের পায়ের নিচের এই বিশাল অচেনা সমুদ্রের মধ্যেই। এই পুরো বিশ্লেষণটার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমরা কি সত্যি প্রকৃতির সবকিছু জেনে ফেলেছি, নাকি এখনও এমন অনেক রহস্য আছে যা আমাদের জানার বাইরে, সমুদ্রের গভীর অন্ধকারে আমাদের জন্য অপেক্ষা করছে? আর সব শেষে আমাদের সেই শত শত মানুষকে একবার স্মরণ করা উচিত, যাদের মর্মান্তিক আর বাস্তব দুর্ঘটনাগুলোকে ভিত্তি করেই এই রোমাঞ্চকর কিংবদন্তিটা তৈরি হয়েছে। তাদের গল্পগুলো আসলে কোনো রহস্য নয়, বরং প্রকৃতির বুকে ঘটে যাওয়া এক একটা বাস্তব জীবনের ট্র্যাজেডি।